জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মা কালী। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবার আমি চলে এসেছি এই ভূতের গাছ। হ্যাঁ, অনেক লোকের ডিমান্ড ছিল যে রাত থাকতে হবে, ওখানে খুঁটা গাছতে হবে, অনেক লোকে কমেন্ট করেছো। তো নবীনদাকেও নিয়ে আইছি, নবীনদাকে নিয়ে আইছি আজ খাতে খুঁটা গাদা করাবো একটা। এইখানে নবীনদাকে খুঁটা গাদা করাবো, একটা পাথর নিয়ে চেয়েছি যে আরামসে গাছবে সারা রাত, রাত 12টা পর্যন্ত। তো আমরা আসিছি আজকে, মোটামুটি আমরা রাত 8টা পর্যন্ত এখানে থাকবো। অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো হ্যাঁ যে আমরা কতক্ষণ থাকছি। আর রাত 12টা পর্যন্ত থাকা যাবে না, কেননা এত বড় জঙ্গলের মধ্যে হাতি, বাঘ, সাপ অ্যাটাক করতে পারে, কিন্তু ভূত অ্যাটাক করতে পারবে নাই। আর আমরা এই যে গাছটা সামনে আছি, তো চলো এই ভিডিওটার মধ্যে অনেকেই আসি আছে। দেখো এই সাইডে দেখাও, একবার ক্যামেরা ঘুরাও, দেখো কত লোক আসছে। এই সাইডে অনেক লোক আসছে, এই সাইডে অনেক লোক আছে। তো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। অবশ্যই আমি এখানে যারা মানে পৌঁছেছে তাদের কাছ থেকে আমি কিছু জানিয়ে নেবো, এবং গ্রামের লোকের কাছ থেকে আরো কিছু জানিয়ে নেবো বিস্তারিত। আর কালকে যে আমার ভিডিওটা ছাড়িয়েছিলাম সেটা 60 থেকে 70,000 ভিউজ গেছে। তো যারা দেখিয়েছো ভিডিওটা, অবশ্যই মানে সবাইকে একটু শেয়ার করে দিও ভিডিওটা, যেমন সবাই একটু মানে আতঙ্কের থেকে বাইরে আসে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে গাছটা ভূতের আতঙ্ক ছিল, সেই গাছটা এক দাদা চাপিয়ে গেছে। এই গাছটাই বলেছিল ভূত আছে ভূত আছে, তো সেই গাছটাই এখন চাপিয়ে গেছে। দেখো গ্রামবাসীরা ছেড়েছিল যে একটা তাণ্ডব, ভূতের তাণ্ডব, এই গাছ পারলে। তো এটা কি বলতে চাইছেন আপনি? আচ্ছা আচ্ছা, না না, এই গাছটা থেকেই বলছেন ওকে, বলছে ভূত বেরিয়েছে, ভূত বেরিয়েছে। আমিও তো ভিডিও করেছিলাম, কিন্তু কিছু হয় না। আস্তে আস্তে পড়বে, মানে কি বলে ঝাপাবে, যদি ঝাপাবার আছে তো নাই তো দেখো ভেঙে গেল। তো যে গাছটাকে নিয়ে আতঙ্ক ছড়াইছিল বন্ধুরা, এই গাছটাকে নিয়ে বহুত আতঙ্ক ছড়াইছিল যে এই গাছটার মধ্যে ভূত বেরিয়ে, এই গাছটা থেকে ভূতটা বেরিয়ে। কিন্তু এখন দেখতে পাচ্ছ যে এই গাছটার মধ্যে কোনো ভূত কিছু নাই, গাছের মধ্যে। আপনি কি প্রমাণ করেছিলেন যে ভূত বলে নাই? দেখো যতটা সম্ভব আছে, কাউ এখনো পর্যন্ত পেপার বলো বা কোনো জিনিসে বলো, কাউকে কোনদিন ভূতে ছুটি চিপে মারিছে? না না না, ছোট থেকে বড় হয়েছে তোমরা, তো অমনি কোনদিন হয় না। ডাইন যুগল লাগে, সবকিছু লাগে, একটা নেগেটিভ শক্তি থাকে, ওগুলো হইতে পারে, কিন্তু অমন কিছু না। কেউ মরিয়ে দেবে না, কেউ মরলেও কি সেদিন? না না না, তো দাদা একটা বলছি যে আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রাহুল চৌধুরী। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি লসুরকা গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি কিছু দেখাতে চাইছেন এখানে? আমি কিছু না, ঝাপা হবে তোমরা। মানে আপনি জানাতে চাইছেন যে এই গাছটা কিছু নাই নাকি? একদম কিছু নাই, গাছটা একদম কিছু নাই, জেনারেল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মা কালী। দাদা আপনি ঝাপ্পালেন, এই দাদাটা গাছে উঠেছিল। দাদা আপনি ঝাপ্পালেন, তো ঝাপ্পার সময়টা আপনি পড়ে গেলেন, পাশে কি ধরেছিল ভূতে? দাদা তাহলে প্রমাণ হয়ে গেল গাছটা কিছু নাই। কিছু না, কিছু না, সবাই আরামসে বেরাবে যাবে। পেলা লোকের কাজের ভাব ডিস্টার্ব হচ্ছে, লোক রাস্তা দেখতে লাগছে। যে ছেলে গেলে স্কুল থেকে দাদাকে দেখার পর ভূতেই পালিয়ে যাবে, দাদাকে দেখিয়ে দিল ভূতেই পালিয়ে যাবে, ভূত আর থাকবে না। আপনি যে একটা ঝাঁপ দিলেন, আপনার কিছু মনে হলো যে এখানে ভূত প্রেত কিছু আছে? আপনার কোনো শক্তি ধরেছিল? কিছু নাই। আপনি পাবলিককে কি বলছেন? কিছু না, কিছু না, তোমরা যেটা সবাই যেতে পারছে না, পেনাই রাস্তাঘাটে ভয় পাইছে শুনছি, কারণ সবাই হাল্লা হয়ে গেছে ভিডিওতে। সবাই যাবে আসবে, কোনো কিছু না, যার হবার থেকে অটোমেটিক হবে, নাহলে কিছুই হবে না। ভূতটা ধরলে নাকি 50 লাখ টাকা দিবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি ধরে দেয় 50 লাখ পাবো, ভালোই পড়ে। আমি ধরলাম, তুমি কি বলছো? তুমি কি ধরার চেষ্টা না না, আমি করছো? ধরবো না। নাই নাই নাই, আর যদি থাকে তো তুমি ধরবে কি? থাকলে যদি কোনদিন কথা হলে ধরবো আমি তো। আচ্ছা দাদা, যে ছেলেমেয়েরা স্কুলে মানে আসার জন্য ভয় পাচ্ছে, তাদের কি মানে এখন স্কুলে আসবে আরামসে? আর কি দেখো, আমরা তো দেখতে পাইলাম কিছু নাই। দাঁড়া, আমি দেখছি ধরদাপ করছে নাকি? 5 লাখ থেকে 15 লাখ টাকা হবে। না না, ধরদাপ করে না, ছেলেটা সাহস আছে, হেভি মানে মেয়ে ছেলেরা আরামসে স্কুলে যেতে পারবে এবার। কোনো ব্যাপার না। তো বন্ধুরা এখন সবাই আরামসে স্কুলে আসতে পারো, যে সকল ছাত্রছাত্রীরা আছে এই মানে সামনের স্কুলটাতে সবাই আরামসে আসতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে অনেক লোকে এসেছে, অনেক রিপোর্টার অনেকে এসেছে। এখানে বাসুদেবদা কোন দিকে গেল? এখানে বাসুদেবদা আছে, বাসুদেবদার কাছ থেকে আমি কিছু জানিয়ে নেবো অবশ্যই, ঠিক আছে? ভিডিওর মধ্যে কন্টিনিউ বানিয়ে থাকো। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি সেই যে গ্রামটায় ভূতের বড় তাণ্ডব চলতেছিল, সেই গ্রামটাকে চলে আসছি। তো আসার পর দাদার সঙ্গে দেখা, তো দাদার নামটা বলে দাও, আর কোথা থেকে এসেছো? আমার নাম হচ্ছে বাসুদেব, আমার বাড়ি হচ্ছে গোসালা মোড়। এক নজর পাবলিক কিভাবে চিনে সেটা একবার বলে দেবো নাকি? বেলাস শরবত। হ্যাঁ, বেলের শরবত, বেলের শরবত বলে সবাই চিনে। তো এই দাদাকে পাই গেছি। তো দাদা মানে এখানে অনেক দূর থেকে ট্রাভেলস করে আসিছে,
এই মানে যে তাণ্ডবটা চলছে ভূতের, এখানে অনেক বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া আসা এই সকল বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য বাসুদেবদাও আসিছে একবারে যে মানে এই আতঙ্কটা দূর করার জন্য নাকি বাসুদেব? সত্যি তো এটা, বাচ্চা গেলে স্কুল যাচ্ছে না। আর যা দেখছি আমি, অনেকজন দেখছি অনেক স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছে। তাহলে বাপরা রক্ষা করো, একটু একটু আস্তে চলা, নাই ধরে নিবে ভূতটাই। আমরা চাপিয়ে দিলি, মানুষের আগে কোনো ভূত পেরাতে নাই, ওই সব। আচ্ছা আচ্ছা। আর লোক আসছে এদিকে ঢুক ঢুক ঢুক, আর গাছে চেপে দিচ্ছে গাছে। এই দাদা গাছে চাপিয়ে দিয়েছিল, কেমন মানে গাছটা উঠে তোমার কি মনে হইলো? তো গাছটা উঠে তো কিছু মনে হলো না, তোমরা তো দেখলাম ঝাপাইলাম। না স্যার ঝাপালে দেখলি তো, কিছু- মানে তোমার কিছু মানে লুচালুচি করতেছিল নাকি? না, ধরে রাখা রাখি কিছু করে না, তবে তোমরা এতগুলা লোক আছে ওই জন্য ধরলো না। আমি বলি লুচিলে তো ভালো হবে, ঘামাচি হয়েছে, গুছাই দিত গোটা। না কিছু করবে না, কিছু হবে না। কিছু হবে না। কিছু না রে বাপ, আমি একটাই বলবো, বারবার করে একটাই বলবো, বাচ্চা গুলাকে আমার স্কুলে একটা দাও। বাংলা নিয়ে এলো তাইলে হবে। আমার একটাই বাংলা, যে যতদিন থেকে তুমি ছোট থেকে বড় হয়েছে এখনো পর্যন্ত আমাকে একটা গল্প শোনাই দাও যে টুটিটা চিপে কোনো ভূতে কাউকে মারিয়েছে নি মার্ডার ওই আমরা কবাল্লা ভূতের গল্প শুনে আসছি, বলো না দাদু এর লড়েছে ভূতের সঙ্গে, এটা সবাইকে বলেছে, কিন্তু আমরা কোনদিন দেখছি না। দেখছি না। এগুলা সব বুড়া গেলে চাইতে আমরা কল যাই বুঝছি। বাকি কিছু নয়, বাচ্চা গুলাকে স্কুল যেতে দাও। আর কে কে গাছ কি বলছে, গাছ টাছ কাটে গাছ কাটা বন্ধ করে বাবা, হ্যাঁ, এমনিতে গাছ গরম কাটা দেখছো বন্ধ তোমরা, গরম সবকিছু ইয়ে করে দাও, পাতা টাতা ছাড়া শান্তি দাও, কুড়াতে সবাই কুড়াতে এমনি দাও, দাও, ভূত শান্তি, প্রেত কিছু নাই গে। কাটো না, বরং দু চারটে আরো এই গরমে না তো আধ বড় হয়ে যাবে। গরমে আধমরা হয়ে যাবে এমনি করে। বাকি ভূত টুত কিছু নেই গে। ভূত কিছু নাই। কিছু নাই, গাছ আরামসে কাটবে না কিন্তু। এই দাদা উঠে গেছিল গাছে, ভূত টুত কিছু নেই, বাস্তব জিনিস। এই সকল মানে আতঙ্ক ছড়াবেন নাই, আর বাচ্চা গুলাকে স্কুল যেতে দাও। আর এমনি যে পাবলিক মানে সামনে গ্রামের আছে ওরাকেও রাত্রি আর যাতায়াত কিছু করতে দাও। না, কিছু না। কার কখন কোন এমার্জেন্সি হবে বলা মুশকিল। হ্যাঁ, তখন ওর ভয়ে হয়তো যাবে না, এমনিতে ঘরে হতে পারে, মারা যেতে পারে। কারোই কিনলে বড় বড় কাজ আছে, তার জন্য হচ্ছে ভূত। তো বন্ধুরা, যে গ্রামে আতঙ্কটা ভূতের আতঙ্ক ছড়াইছিল সেই জায়গাতে চলে এসেছি। আসার পরে দাদাদের সঙ্গে দেখা হয়। তো দাদাদের মুখ থেকে শুনবো যে এখানে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছিল। আমরা প্রায় মোটামুটি 4টে 4:30 বাজে, আমরা দুজন ড্রাইভার আর আমি, আমরা প্রায় প্রতিদিনে আমরা আসা যাওয়া করি, হয়তো দিনে আসি। তা আজকে আমরা বলি জোজো দিয়ে নাচ আছে রে, তার ইয়াক বলি তাহলে তুই জলদি আসিব না, নাচও দেখবো। মানে আজকে বিকালে? আজকে ভোরে 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 আজকে আজকে ভোরে ভোর 4টার সময়? ভোর 4টার সময় মানে ছড়ার থেকে আসার পথে যাওয়ার পথে যাবো। আমরা বলি ভোরে নাচ দেখবো, যাবার পর তারপরে নাচ দেখবো। আমরা ট্রাক্টর কাজ করবো। তো নিয়াকে ফোন করে ডাকলি 4টার সময়, বলছে আরে হ্যাঁ বলছে বেরিয়ে গেলি। আমরা দুজন চলে আলি, আসিনি তো প্রায় উঠেছি স্নান তক আমাদের নি পড়ে। আমরা তো ঘোড়া রাস্তা, আমরা দিনের মধ্যে 4বার 5বার আসা যাওয়া করছি। আচ্ছা আচ্ছা আমরা বলি ঠিক আছে, ঠিক তেঁতুলতলার এই এমনি জায়গায় হবে। আচ্ছা সুন্দর এত না বড় একটা আছে ডাঙাই। আমরা বলি, আমি এক বলেছি বলি এইটা গোটা মুখ বলছি যখন একটা ইয়া হয়েছে, দাঁড়া নিয়েছি। ছোট সাইকেল দুজন, ছোট সাইকেল না দাঁড়া নিয়েছি। মানে তুমি একা দেখেছো না দুজনে দেখেছো? দুজনে দেখতে পেয়েছি। তুমি দেখেছো? আচ্ছা আচ্ছা। এবার দাঁড়া নিয়েছি, দাঁড়া নিয়ে দাঁড়া মানে একদম একদম ও সোজাসুজি এধারে মুখ করে ডাঙাই আছে। তো আচ্ছা আচ্ছা। এবার এধারে মুখ করে ডাঙাই আছে, এবার ডাঙাই আছে। এবারে আমরাও ডাঙাই আছি, ডাঙাই আছি বলি মুখ বলি না দেখে আমরা বলি ঘুরে ঘরছ। তখন বলি না, তারপর দেখছি আস্তে 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 সরে এই ধারে ঢুকিয়ে দিয়েছি। মানে এই সাইড থেকে আসছে এই সাইড ঢুকেছে? এবার কোন দিকে আছে ওটা বলতে পারবো না, আচ্ছা, মানে এইখানে এনে আমরা পাইছি দেখতে মানে রাস্তার মাঝখানে? মাঝখানে। আচ্ছা। তখন আস্তে আস্তে এধার ঢুকিয়ে নিয়েছে। তখন আমরা সেই কি বলছে আমাকে আগাতে দেয়। তো ওইটা কি জানতে না যে ধরলে 50 লাখ টাকা এখন দেবো বলে? শুনো, যেরকম জিনিসটা দেখতে পেয়েছি তো ধরার কথা কাজটাকে যেতে পারবো না। আচ্ছা, কেমন লাগছিল মানে দেখতে কেমন ছিল? মানে দেখতে এই এত নাকি মুখ বল, মানে কোন প্রাণীর মতো? না 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 জানোয়ারের মতো? না না জানোয়ার প্রাণী কোন যে কুকুর হলে তো বুঝতে পারে, কালো কুকুর বলে আচ্ছা। দুটা ঠেঙ্গে কুকুরের হয়। মানে মানুষের মতো কি চুল চুল হতো? চুল মানে বিশাল বিশাল চুল। হ্যাঁ আচ্ছা। এইবার যে ধরবো মনে সেটাও সাহস আমাদের ইয়ে নাই। আমরা এত রড লোক, এটা 12টা 1টা সময় আসি আমরা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কি কাজ কি করা হয়? আমরা ইটের কাজ, এটার কাজ। মালিকের ঘরে থাকি। কোনদিন মোটামুটি চলে যাই 20 পুরা তক। ঘুরতে দেরি হয়ে যায়, অবশ্যই রাখতে হবে। তাহলে ওখান থেকে মানে গাড়ি রাখি দিয়ে সাইকেল আসা হয়? সাইকেল আসা হয়। সেই সময় মানে দেখা গেছে এখানে ভোরে না আজকে তো তোমার এমনিতে ইয়া হয়নি, আজ সোনার দেখার জন্য আমরা ভরে যেতেছিলি।
না তো সকালে যেতে শোনাচ্ছিল বুঝলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই শোনাচ দেখতে গেছিল আচ্ছা আচ্ছা। যাবো মনে আমরা মনে করি যে আমাদের সাহস নাই আর স্কুলের ছাত্ররা বলছে কমে গেছে, ছাত্র আসছে না। কমবে গেছে আমি তো নিজে ছেলেকে বলেছি আচ্ছা আমার মানে তোমার ছিল এখানে হ্যাঁ দুটা জেলা আমার দুটা বেটা দুইটা বেটা স্কুলে পড়ে তোমার নিজের ছেলে এখানে পড়ে কিন্তু এখন পাঠায় নাই। না আমি নিজে বলেছি বলি যেতে হবে না বেটা এখন আমার নাম শিশির মাহাতো শিশির মাহাতো, গ্রাম গ্রাম কুদলু আচ্ছা। দাদা তোমার নামটা? মকবুল আনসারি মকবুল আনসারি, গ্রাম বালেগাড়া। আচ্ছা আপনারা দুজনেই কি ছিলেন হ্যাঁ আমরা দুজনেই স্পটে, যেটা আপনারা বলছেন? হ্যাঁ, দুজনেই আমরা। ছিল। আরেকজন থাকছিল তোমার বাবা হসপিটালে ভর্তি আছে ওই জন্যও আসেনি না তো আমরা তিনজনেই আসা যাওয়া করি আচ্ছা দূর থেকে দেখেছিলেন? দূর থেকে মানে মোটামুটি বেশি না। ও তো বাঘটা তোমার ওই মাঠটা এই নয়, এমনি দিকে যেমন মানুষ ছোট বাচ্চা ছিল যেমন একটা বাচ্চা আছে হ্যাঁ। ঘুরে বুলছে গাড়ার গুলো রহি সেমনি আচ্ছা চুল কি নিচতক্ক ছিল? হ্যাঁ আচ্ছা বন মানুষ হতে পারে কি? না তো বন মানুষ হলে তোকে ধরতে যাই আমরা আচ্ছা তাহলে পালাবে কেন? দুজন ছিলি বন মানুষ হলে ধরে নিব ওটা যত ইয়া করু তাহলে আপনারা বলতে আমরা জিনিসটা অন্যরকম দেখতে পাই আমাদের বুকের জন্ডাটা ইয়া সেটা আমরা কমে গেছে আপনারা বলতে চাইছেন ভূত আছে? হ্যাঁ ভূতটা এইটুকুটা আছে জন্য আমাদের ঠাকুর দাদারা আমলে বলে যেত যেটুকুটাই ইয়া আছে না কি বল আচ্ছা ভূতকে কি বিশ্বাস করা হয়? বিশ্বাসই আছে ভূত আছে ভূত আছে বিশ্বাসী আছেন না? হুম। মানে যারা দেখবে তারা বিশ্বাস করবে যে ভূত আছে, যারা দেখবে না হ্যাঁ। তারা বলবে ভূত নাই। যেমন এখন বলছিল যে তেঁতুল গাছটা ভূত আছে, কিন্তু তেঁতুল গাছটার কাছে যেয়ে আমি ছবি তুললে অনেক কিছু করলে হ্যাঁ একজন গাছে উঠে ঝাঁপায় নিয়েছে, ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পাবে। তো মানে আমরা কিছু বুঝতে না পারি, যে দেখবে সেই হয়তো বলছে হ্যাঁ, ভূত আছে, বিশ্বাস কিন্তু করবে, আমি যে কোনোদিন দেখবে দেখিনি, সে বিশ্বাস করবে। আমি জীবনে কোনো দেখিনি যে ভূত আছে বলে। তো দাদারা যেটা বলছে যে এরা সকালে ভোরে দেখেছে, তো এখন আপাতত যে দেখেছে তার কথা অবশ্যই আমরা বিশ্বাস মানে করছি। আচ্ছা আপনি কনফার্ম তাহলে বলছেন যে দেখিয়েছি? হ্যাঁ আচ্ছা বিজ্ঞান মঞ্চ থেকে যদি আপনাকে কিছু রিয়াকশন করে আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আমি দেখেছি বলে দেবো আপনাকে প্রমাণ আপনি দিতে পারবেন? প্রমাণ কি তাহলে আমরা ছবি করে রাখতে হবে তাহলে এবার আমাকে তোমার মোবাইল বার করাবার সাহস নাই মোবাইল কই? মোবাইলে আমার সব আছে ছোট মোবাইল আছে। বড় মোবাইল আছে ওটাই তো দাদা বলছি। বার করাবার সাহস হবে না তুমি তুমি যখন দুজন থাকবে বিশ্বাস ঠিক আছে এবার শুনো আজ আজ শুনো তোমরা এতনা লোক আছে বলে তুমি এতনা করে কথাটা বলছো তুমি একাই বাইরে সরি ভাষাটা বার করাও না ঠিক আছে দাদা এবারে ছবি তুলে রাখবো। হ্যাঁ তারপরে আমরা ফোন শুনবো মানুষেরা যখন সাড়া পাবে ও দাঁড়াবে না কোনোদিনও। দাঁড়া পাক না আর দাদার যেটা দেখেছে সেটা যদি ভূত নয় অন্য কিছু বটে, তো বন দপ্তরে খবরটা দিয়ে করে তাড়াতাড়ি যেন মানে যে কোনো প্রাণী হোক এই জায়গাটার মধ্যে 2-3 বার দেখা গেছে বলছে, 2 বার মানে এই যে দাদার দেখেছে আগেও একজনকে বলছে মানে আক্রমণ করেছে। তো যদি এরকম কিছু প্রাণী বটে তো সেই প্রাণীটাকে বন দপ্তরের কাছে আমার এটাই রিকোয়েস্ট, যদি মানে ধরা যায় তো অবশ্যই ভালো হয়। তো এইখানে অনেক গ্রামবাসী আছে, তো গ্রামবাসীর কাছ থেকে আমি জানিয়ে নিবো যে মানে এই জায়গাটাতে কি করলে এরা মানে অসুবিধার মুখ থেকে বাইরে আসবে, এই যে আতঙ্ক আছে সেটার থেকে বাইরে আসবে, কি করলে ভালো হয়? যে কোনো সিভিক পুলিশ যে কোনো দিন যদি থাকে আচ্ছা সবারই বাচ্চাও স্কুল যেতে পারবে সাহস হবে, আর ও ঘরের লোক গার্জিয়ানও বলবে যে যা বেটা স্কুল যা, না তো এমনিতে কেউ পাঠ পড়াবার সাহস হবে নাই। আচ্ছা মানে এই সামনের গ্রামের বা এই যারা লোকাল লোক আছে তারা বলতে চাইছে যে প্রশাসনের তরফ থেকে কিছু এখানে গাইডলাইন দেওয়া হোক, পুলিশ ফোর্স সিভিক যাই হোক এখানে যদি থাকে তাহলে তাদের বাচ্চা কাচ্চাকে তারা স্কুলে পাঠাতে পারবে, আর এই আতঙ্কটা থেকে যে ভূতের একটা আতঙ্ক লোটাইছে সেইটার থেকে মুক্ত থাকবে। তো আমি প্রশাসনের কাছে এটাই চাইবো যে এখানে কিছু দেওয়া হোক, যতদিন পর্যন্ত এটা মানে একটু শান্ত না হচ্ছে ততদিন পর্যন্ত ডিউটি দিলে ভালো হয়। হ্যাঁ, তো ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি লম্বা করছি না, দেখা হচ্ছে একটা সাই লেভেলের ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।